শেষ হয়নি যুদ্ধ। জুলাই অভ্যুত্থানে যে সকল আমার সহযোদ্ধা ভাই বোনেরা প্রাণ দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। যে সকল আহত ভাইয়েরা এখন আহত আছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এই মঞ্চে সবাই কথা বলেছে, সবাই যার যার কথা উপস্থাপন করেছে, সকলের কণ্ঠস্বর একটি, সেদিকে না যায়। আমরা জুলাই আন্দোলনটা কেন করছিলাম? রাষ্ট্র সংস্কার করার জন্য। আমরা কালিয়াপুর যোদ্ধা, কালিয়াপুর বৈষম্য যোদ্ধা। আমরা যদি আমাদের কালিয়াপুর থেকে একটি বৈষম্যহীন উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা আশা করি যে আমাদেরটা দেখে, আমাদের উপজেলাকে দেখে অন্যান্য উপজেলা এরকম তারা সংস্কার করবে এবং তারাও এই ডিজিটাল একটি উপজেলা গড়তে যাবে। এক নম্বর যেটা চাচ্ছি সেটি হলো স্কুল কলেজে পাঠদানের সংস্কার করতে হবে। ফ্যাসিস্ট আমলে যে সকল শিক্ষকরা পাঠদান করতো সেই শিক্ষকরাই কিন্তু এখন হয়ে গেছে, তাদের সব একটু পরিবর্তন হয়নি। শিক্ষকরা ছেলেমেয়েদেরকে ক্লাসরুমে রেখে তারা ঘুমান। পূর্বের সেই রীতিনীতি এখনো বজায় আছে। সুস্থভাবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে লালন করে শিক্ষার্থীদেরকে সুস্থভাবে সুন্দরভাবে পাঠদান করতে হবে। এবং মাইলস্টোনের যে দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমরা সকলেই জানি। আমরা আমাদের কালিয়াপুরে এখন এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙাচোরা রুমগুলোতে ক্লাস নেওয়া হয়। কখন ধসে পড়ে তা বলার বাইরে, মানে কখন ধসে পড়বে আমি তা বলতে পারছি না। আমরা চাই এই ক্লাসরুমগুলো সংস্কার হোক এবং কোনো শিক্ষার্থীর যেন এরকম কোনো ক্ষতি না হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘটনামূলক সংস্কার চাই। আমি 6 দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিছিলাম আমার বন্ধুকে নিয়ে। সেখানে যা দেখলাম আমাদেরকে যারা আহত আছে, মানে যারা আজকে ভর্তি আছে রুগী, তাদেরকে কি করতে হয়? নিচে পানি আনতে হয়। ওই পানি রেখে খাওয়া যায় না। একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে পানি উঠাইতে হয়। টিউবওয়েলে এক জায়গা দিলে দ্বিতীয়বার ওটা পানি থাকে না। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি নার্সদেরকে রাত্রে 2টার সময় ডাকি, ওনারা ঘুমায়, কেউ উঠে না। এটা ঘটনামূলক একটি সংস্কার চাই। উপজেলা প্রাণী সম্পদ কিছুক্ষণ আগেও আমার একটি বিড়াল নিয়ে আসছিলাম উপজেলা প্রাণী সম্পদ চিকিৎসা করার জন্য। আজকে বন্ধের দিন জানি, কিন্তু ইমার্জেন্সি ব্যাপারে ডক্টর থাকা কিন্তু প্রয়োজন, এইটা না। আমি কিন্তু তালা ভাঙতে গিয়েছিলাম, এখন হাতে আঘাত পেয়েছি তালা ভাঙতে গিয়ে। কেন এটা সংস্কার হবে না? অবশ্যই আমি চাইবো এই মঞ্চে আমি আজকে যে দাবিটা করলাম, সামনে শুক্রবার এবং শনিবার আমি এই উপজেলায় এসে যেন দেখি যে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোলা আছে। আজকে আমার এই সমস্যা না। আজকে একজনে 1.5 লক্ষ টাকা একটা গরু নিয়ে আসলো, মারা যাচ্ছে গরুটা চিকিৎসার জন্য, 1.5 লক্ষ টাকা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ। তখন তিনি কি করবে? 1.5 লক্ষ টাকা গরু কিন্তু সামনে বলতে থাকবে। ইমার্জেন্সি ব্যাপারে ডক্টর থাকতে হবে। তাহলে একটু মহামার যে হাইওয়েটা প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। এবং সর্বশেষ যে সমস্যাটি সেটি হলো কালিয়াপুরের 1 নং ফুলবাড়ি ইউনিয়নে যে সকল ভূমিহীন আছে তাদেরকে প্রশাসন থেকে উচ্ছেদ হওয়ার জন্য বলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এই দাবিতে জানাই, আমাদেরকে এতগুলো মানুষকে যেন উচ্ছেদ না করা হয়। যদি উচ্ছেদ করা হয় তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সরকার থেকে। পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে সরকারি জমি যেন তারা উচ্ছেদ করে। আমি নিজেও কিন্তু সরকারি জমিতে বসবাস করি। আমার ঘর, সেই ঘরটি ভাঙার জন্য কিন্তু সরকার থেকে নির্দেশ এসেছে। এখন আমার ঘরটি যদি ভেঙে দেয় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি এই জন্য করেছিলাম? আমি ভূমিহীন হওয়ার জন্য আজকে আমি আন্দোলনে গিয়েছিলাম। আজকে আমি চাইবো যে সকল ঘর অবৈধভাবে নতুন একদম বন উজাড় করে, বন ধ্বংস করে ঘর তৈরি করা হয়েছে, সেই সকল ঘর অভিযান চালিয়ে আপনারা সেগুলো উচ্ছেদ করেন। কিন্তু দেখা যাচ্ছে আমাদের পূর্বপুরুষের বাসস্থান ছিল আমাদের এই ফুলবাড়িতে, আমরা এখানে কিন্তু থাকি। সেই পূর্বপুরুষের ভিটে বাড়িতে থাকি ছেলে সন্তানকে বসবাস করার জন্য আগস্টের আগে বা আগস্টের পরে 1-2 নতুন ঘর করেছে। সেই ঘরগুলো ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাইবো মানুষের মৌলিক অধিকারের মধ্যে, মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান অন্যতম। এই বাসস্থানের অধিকারটা আমরা ফিরে পেতে চাই। আমরা ফুলবাড়ির মানুষের পক্ষ থেকে দাবি জানাই যে আমাদেরকে যেন উচ্ছেদ না করা হয়। বিভিন্ন
ঘরবাড়ি তৈরি করেছে, সেই সকল নেতাদের যে দোকানপাট ঘরবাড়ি যেগুলো থেকে